দীপা ও সূর্য সবটাই জেনে গিয়েছে যে সোনা ভালো নেই, কিন্তু সোনা কিছুই তাদের কাছে বলছে না। প্রমাণও পেয়ে গেছে সূর্য, কারণ সোনার গালে চড়ের দাগ দেখে সূর্য এবার দীপাকে বিশ্বাস করতে শুরু করেছে। অন্যদিকে সোনা রূপার উপরে রাগ করে সে নিজের জেদকেই প্রাধান্য দিয়ে রুডি ও কুন্তলার সমস্ত নির্যাতন সহ্য করে সত্যকে গোপন রেখে রুডি ও কুন্তলার নির্দেশনা মতোই রূপা বাধ্য হয়ে চলছে। কেননা সোনাকে ব্ল্যাকমেল করে রুডি ও কুন্তলা বলেছে, সোনা যদি সেনগুপ্ত বাড়ির কাউকে কিছু বলে দেয় তাহলে সোনাকে আর সোনার বাবা সূর্যকে কুন্তলা শেষ করে দিবে। তাই সোনা চায় যে তার উপরে যত নির্যাতনই করুক না কেন তার বাবার যেন কোনো ক্ষতি না হয়। অন্যদিকে কুন্তলার চক্রান্ত ধরতে দীপা নতুন বুদ্ধি কষে চলে আসে কৃষ্ণর বাড়িতে। ঠিক তখনই দীপার কথা শুনে কুমারবাবু চিৎকার করে দীপা বলে উঠলে রুডি কুমারবাবুর মুখ চেপে ধরে। অন্যদিকে কুন্তলা ভাবে যে আমি এবার সোনাকে এমন শিক্ষা দিব যে সে টের পাবে হাড়ে হাড়ে। তখন কুমারবাবু বলে, আমাদের এত উত্তেজিত হলে চলবে না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কেননা দীপা লাবণ্যকেও ডিঙ্গিয়ে চলে, আর তার মেয়ে রূপাও খুব ভয়ঙ্কর। আর সোনার উপরে বেশি অত্যাচার করলে সোনা নিজের জীবন বাঁচাতে তার বোন রূপাকে সব কিছু বলে দিলে সেটা সূর্য দীপা জেনে যাবে। তখন আমাদের সব পরিকল্পনা একেবারেই মাটিতে মিশে যাবে। কুমারবাবু এভাবে সতর্ক করতে থাকে কুন্তলাকে। কুন্তলাও দীপা ও সূর্যের ভয়ে মুখে মুখে কৃষ্ণ ও রূপার বিয়েতে রাজি হলেও প্রকাশ্যে না শব্দ বলতে পারে না। অন্যদিকে প্রকাশ্যে যখন কৃষ্ণর বাবা রূপা ও কৃষ্ণর বিয়েতে রাজি হয় তখন কুন্তলা চোখ পেঁচিয়ে কৃষ্ণর বাবাকে ভয় দেখাতে থাকে। এতে থমকে যায় কৃষ্ণর বাবা। আর এটা দীপা বুঝতে পেরে দীপা বলে, আমি আমার মেয়ে জামাইয়ের শুভযাত্রা শুরু করতে চাই এ বাড়িতে যে গুরুদেব থাকে তার আশীর্বাদ দিয়েই। অর্থাৎ দীপা এ ফাঁদে ফেলে কুন্তলাকে কুমারবাবুকে ধরতে চায়। আর এই ফাঁদে কুমারবাবু ধরা পড়বেই দীপার হাতে। কিছুতেই এ বাড়ি থেকে পালাতে পারবে না কুমারবাবু। দীপা ও সূর্য হাতে নাতে কুমারবাবুকে ধরে ফেলে সোনাকে মুক্ত করবে রুডি ও কুন্তলার চক্রান্ত থেকে। তাই দীপা এবার সূর্যকে পাশে পেয়ে ফাঁদ পেতে চলে এসেছে রুডি ও কুন্তলার কাছে। দীপা যে ফাঁদ পেতেছে যে কুমারবাবুর আশীর্বাদ দিয়েই কৃষ্ণ ও রূপার বিয়ের কাজ শুরু করবে, এ ফাঁদ থেকে কিভাবে বের হবে কুন্তলা ও রুডি? কুমারবাবু কি পারবে দীপার চোখ ফাঁকি দিয়ে কৃষ্ণর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজেকে গোপন করতে, নাকি দীপাকে কোনোভাবেই ফাঁকি দেওয়ার সুযোগ পাবে না কুমারবাবু? দীপা রূপা ও সূর্য মেলে এবার হাতে নাতে কুমারবাবুকে ধরে রুডি ও কুন্তলা সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে সোনাকে মুক্ত করবে রুডির হাত থেকে।